ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم. وقال النبي عليه الصلاة والسلام: من قرأ القرآن حرفا فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخل الله الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زور شريف بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. خلق میں اشرف ہم یہ تیرے مہربانی ہے. امت محمدی ہو ہم فقد تیرے کرم ہے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা. আরশ কুরসি লৌহ কলম এনামে হয় মাতোয়ারা শব্দদারি অলিরা ওই করছে এই নাম সাধনা. লা ইলাহা ইল্লাল্লাহ
আর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা ও ইতিমখানা রবীন্দ্রপুর দক্ষিণ কলেজপাড়া খন্দকার বাড়ি মধ্য খন্দকার বাড়ি। আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা হযরত মাওলানা মুফতি জালালউদ্দিন সাহেব জালালি সাহেব জনাব আকরাম খান, সভাপতি বৃন্দ, অত্র মাদ্রাসার পরিচালক জনাব হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান সাহেব, প্রধান অতিথি আল্লামা শেখ শামসুল হক সুফিজি দামাত বরকাতুহুম, আল্লামা মনিরুজ্জামান সাহেব দামাত বরকাতুহুম, মাওলানা জফর আহমদ উসমানী সাহেব দামাত বরকাতুহুম, আমার বন্ধু বড় হাফেজ মাওলানা ইউনুস করিম দালালি সাহেব দামাত বরকাতুহুম, আরো আমন্ত্রিত উলামায়ে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে অত্র মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন, এই জন্য শুকরিয়া দেখি আলহামদুলিল্লাহ। আরো জোরে শুরু করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় ভাজন আল্লামা আল্লাহ হযরত মাওলানা গাজী মাইনুদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, আরো উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট আছেন। আমি দুই চারটা কথা বলেই আপনাদেরকে বিদায় নেব। যেহেতু আমার এক বন্ধুর মাদ্রাসা দাওয়াত না দিলে তো আমার লাগে, ঠিক কিনা দিলে তো আমার ভাই চাই তো আসছি কিন্তু বাড়ির থেকে। যা হোক আলহামদুলিল্লাহ পড়তে যে এত কষ্ট মনে, আলহামদুলিল্লাহ মধ্যে 5টা অক্ষর, কয়টা অক্ষর? 5টা। জোরে কর, কয়টা? 5টা। বিল্লাহির মধ্যে 3টা, কয়টা? 8টা। 5 3 কয়টা? আমার প্রাণের ভাইরা, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা যে বান্দা বান্দিরা করে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আর আল্লাহর নামটা উচ্চারণ করে লিল্লাহ, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর প্রশংসার পাশাপাশি ওই বান্দা বান্দির জন্য 8টা বেহেশতের দরজা তার জন্য খোলা। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাব্বিল আলামিনের মধ্যে 10টা, 8 এর 10 18 নাকি? যে বান্দা বান্দিরা কোরআনের মাহফিলের মধ্যে বসে, জিকিরের মাহফিলের মধ্যে বসে আল্লাহর প্রশংসা করে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য কুল কায়নাতের যত সৃষ্টি আছে তার জন্য ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে করে। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য লাভ। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়তে আমরা রাজি না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে জান্নাত অবধারিত আল্লাহ রাসূল বলেন। এই জন্য জোরে আওয়াজ কইরা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতে হয়। নিজের লাভটা কি? নিজের লাভটা হলো এই, জিন্দেগিতে মৃত্যুর আগ পর্যন্ত আপনার জিহ্বার মধ্যে প্যারালাইসিস হবে না। যে ব্যক্তি দুরূদ শরীফ বেশি করে পাঠ করে, জিকির আজকার করে, কোরআন শরীফের তেলাওয়াত করে এবং ইবাদতে 24 ঘন্টা কাটানোর চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে মৃত্যু পর্যন্ত সুস্থ রাখেন। সুবহানাল্লাহ বলেন। চারটি গান কথা না। মেডিকেল সায়েন্স যারা পড়ছে, আমি মেডিকেল সায়েন্স পড়ছি, সুতরাং প্রত্যেকটা সেল ব্রেইনের থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত
প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা সেল একমাত্র আল্লাহ নামের জিকির এবং কোরআন শরীফের তেলাওয়াতের দ্বারা জিন্দা হইতে থাকে। সুবহানাল্লাহ। মিয়া, এর চেয়ে বড় ওষুধ আর নাই। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী পৃথিবীতে 4টা মিশন নিয়ে আসছেন। 1 নম্বর হলো কোরআন শরীফের তেলাওয়াত, 2 নম্বর হলো কোরআন শরীফ তেলাওয়াতের শিক্ষা, 3 নম্বর হলো তার ব্যাখ্যা বিশ্লেষণ, 4 নম্বর হলো নিজের নফসকে সংস্কার করা, এমনকি গোটা জগৎকে সংস্কার করার জন্য 4টা মিশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছে। আর এই দোয়াটা করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা ওয়াস বিহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। মাবুদ, তোমার ঘর নির্মাণ করেছি আমি সন্তান নিয়া, এমন একজন শ্রেষ্ঠ মানুষের দরকার, এই ঘরকে রক্ষণাবেক্ষণ করবে। আর আমার রাসূলের মধ্যে এমন একজন নবী পাঠাইবা, যেই নবীর মিশন হবে 4টা। আল্লাহ বলেন অন্য আয়াতের মধ্যে, জান ইব্রাহিম, আপনি পরীক্ষা পাস করেছেন, পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপনার দোয়া কবুল করলাম। আপনার রাসূলের মধ্যে এমন একজন শ্রেষ্ঠ নবী পাঠাবো, সৃষ্টির সারা খাতিমুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত। প্রথম ওনার কর্মসূচি ছিল কোরআন শরীফের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন না? ইয়াতুলু আলাইহিম, রাকিব, তাহলে কোরআনে পছন্দ পেশ খোদা খোদা দিল মালা জারাম্বার শয়দা। যেই কোরআন শরীফের তেলাওয়াত করলে একটা হরফে 10টা নেক, 10টা গুনাহ আল্লাহ পাক তার আমলনামা হইতে মাফ করে দে, দূর করে দে, ইজ্জত বাড়ায় দে। এই কোরআন শরীফের তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল যদি কবুল না হয়, কোরআন শরীফের তেলাওয়াতের বিনিময়ে তাকে জান্নাত দিবে। জান্নাতের নাজ নিয়ামত একটা হলো হুরুল মা লা জারাম্বা রাশদা। পয়সা এই জন্য উলামায়ে কেরাম কোরআন শরীফের তেলাওয়াত নিজেও করেন এবং শিক্ষা দেন। উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শরীফের তেলাওয়াত শিখে এবং শিক্ষা দেন। আল্লাহর নবীর কথা। সুতরাং এই মাদ্রাসাটা এমন একটা জান্নাতের বাগান, বৈশাখা নিলাম, এরপরে কোরআন শরীফের তেলাওয়াত আপনি শিখলেন, করলেন, লাভটা কি? আপনার একটা ছেলে হাফেজ কোরআন হইল, 6666টা আয়াত তার অন্তরের মধ্যে। আপনি যে এই সন্তানটাকে শিক্ষা দিলেন, হাসরের ময়দানে মাথার মধ্যে আপনার একটা নূরের তাজ হয়, বলবি সাওয়ালিদাহু কাজাই ইয়াউমাল কিয়ামা, এমন একটা মুকুট পরাবেন যেই মুকুটের তাজাল্লি কোটি কোটি গুণ সৃষ্টি চন্দ্র থেকে সূর্য থেকে বেশি। জিজ্ঞাসা কর তারা কারা? তারা হইল হাফেজে কোরআনের বাপ। সুবহানাল্লাহ বলেন? হাফেজে কোরআনের বাপ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকো। হাফেজে কোরআন কোরআন শরীফ তেলাওয়াত করবে, এক এক তারা জান্নাতে উঠতে থাকবে। 6666টা আয়াত শেষ, আর 6666 তালা বাড়ি ওই হাফেজে কোরআন পাবে। সুবহানাল্লাহ বলেন? লাভ। বাপে আমার লাভ কি? পুরার বাড়ি থাকলে বাপের লাভ না? অন্তত ঘুমা দিতে পারবো। লাভটা কি? লাভটা হইল
10টা জাহান্নামী, কট্টর জাহান্নামী 10 জনকে এই হাফেজে কোরআন আপনার সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ইয়া আহলে বাইতিহি, তার নিজের ঘরের 10 জন মানুষ কাদ ওয়াজাবাত লাহুম নার, কট্টর জাহান্নামী, ওই জাহান্নামী মানুষদেরকে 10 জন সুপারিশ করার অনুমতি পাবে। এর মধ্যে মা বাপ, শ্বশুর শাশুড়ি, জাগির বেড়া জাগির বেড়ি ইত্যাদি ইত্যাদি যারা আছেন। আল্লামা গফুরপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জন্য জাগির বেড়া জাগির বাড়িকে বললাম, বেড়িকে বললাম এই জন্য। কেন? ও মা বাপ যেমন অভিভাবক, লজিক মাস্টার কি অভিভাবক। এই যে কোরআনের হাফেজ হওয়ার যে একটা কি করছে সুযোগ করে দিল, এই জন্য 6666 দালাল বাড়ির মধ্যে উনিও মালিকাধীন, সুতরাং বিনা হিসেবে জান্নাতে যাবে। এরপরে পাড়া প্রতিবেশী আহলে আয়াল গোষ্ঠীর লোক সালাম কালাম যারা দিছে, কারণ ফেরেশতারা তাদের পায়ের নিচে আপনার পর বিছায় দেয়, তাদেরকে আদর করলে ফেরেশতারা খুশি হয়, আল্লাহর কাছে মাগফিরাত চায়। এই বান্দা তোমার কোরআনের পাখিদেরকে ইজ্জত করছে, আল্লাহ বলেন ফেরেশতারা দেখছো, যাও তাদের খাতিরে তাদেরকে মাফ করে দিলাম। 2 নম্বর হলো কোরআন শরীফ শিক্ষা যিনারা দেন তিনারা বিনা হিসাবে জান্নাত। আজকে তো একদল বাড়িছে কোরআন শরীফ অর্থ ছাড়া বললে বলে সওয়াব হইতো না, রসুল কো সওয়াব হইব, ব্যস্ত হইব। আর এরা তো এটি হলো এক জাতের খবিস আছে, হাদিস মানে কোরআন না, কোরআন কোরআন হাদিস সমন্বয় রাখতে হবে। আর হাদিস নিয়ে পরিচিত যদি অনেক কথা বলে, তাজকিয়া নফস বিশ্বাস করে না, নফসের তাজকিয়া বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করা হলো না। আপনার কোরআন শরীফ শুধু ছায়া থাকলে আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানায় দেয়, আর পড়লে তো 10টা নেকি আল্লাহ পাক দান করে। নবীর কথাকে যে আপনার বাইরট করে অমান্য করে, তার ইমানের মধ্যে দুর্বলতা আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, মুসলমান হইলে থাকতো না, পরিপক্ক মুসলমান হইত। যারা তাফসীর শেখায়, হিকমত শেখায়, তাদেরকে তো আরো এটা হিসাব ছাড়া। এখন যারা সমাজকে সংস্কার করে, আল্লাহ সমাজকে সংস্কার করার জন্য এই আয়াতের মধ্যে বলছেন রাসূলের 4টা আপনার মিশন। 1 নম্বর কোরআন শরীফের তেলাওয়াত, কোরআন শরীফের শিক্ষা এবং কোরআন শরীফের ব্যাখ্যা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীতে শিখছেন, এমনি ভাবে ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরাম শিখছেন। ধারাবাহিকভাবে উলামায়ে দেওবন্দ আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত একদল মানুষ সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা গ্রহণ করতে করতে থাকবে। যতদিন তারা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করবে না। নফসের সংস্কার করার জন্য নবীগণ আসছে। কেমনে করবেন? ওই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের তালিম নিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন অন্তরের মধ্যে জরব লাগাবেন, তখন অন্তর পরিষ্কার হবে, গুনার ময়লা পরিষ্কার হবে। পরিষ্কার হইলে যখন আপনি আত্মশুদ্ধি হবে, পরিষ্কার হবে, আপনার দ্বারা সংস্কার করলে এলাকাও কি হবে? শুদ্ধ হবে। ভাইসা নবীগণ এলাকাকে পরিশুদ্ধ করছেন। যেই জায়গার ভিতরে শিরিক চলতো, সুদের কারবার চলতো, ওই মুহূর্তে আল্লাহর নবী এক আল্লাহর দাওয়াত দিয়েছেন।
নিজের গোষ্ঠীর লোকেরা বিরুদ্ধ আচরণ করে। আল্লাহ নবী মনে মনে বলে গোষ্ঠীর লোকেরা 40 বছর পর্যন্ত আলামিন বলেছে, এখন একমাত্র কোরআনের কথা বলার কারণে, আল্লাহ এক আল্লাহর কথা বলার কারণে আজকে তাদের কাছে ভালো হইলাম না। আল্লাহ বলেন, বলতে থাকেন, ফাযাক্কির ইন্নাফাতিজ যিকরা। শুধু আপনি নয়, আপনার আগে যত নবী রাসূলগণ পৃথিবীতে আসছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, আপনিও দিতে থাকুন। আপনার পরে যত মানুষ এক আল্লাহর দাওয়াত দিবে, তারা হবে সফল কাম, দুনিয়াতে সফল কাম আর পরকালেও সফল কাম। তাদের আমল যারা করবে, তাদের কথা শুননা, তাদের আত্মা শুদ্ধি হবে, আত্মা পরিষ্কার হবে। আর যাদের আত্মা পরিষ্কার হবে, তাদের দ্বারা আপনার উম্মতের ভিতরে, শুধু আপনি নয়, আপনার পরে আপনার উম্মতের দ্বারা সমাজ সংস্কার হবে। সুবহানাল্লাহ, শুনে পেতেন না? এই জন্য উলামায়ে কেরামের সান্নিধ্যে বসলে লাভ। নিজে নিজে পণ্ডিত লেবর হারা, উস্তাদ লাগে, কোরআন পড়তে উস্তাদ লাগে, শিখতে উস্তাদ লাগে, তাফসীর শিখতে উস্তাদ লাগে। উস্তাদ ছাড়া হয় না। বর্তমান জমানা যারা বালা কাম করে, তাদেরকে জেলে নিয়ে ঢোকায়, ঠিক কিনা জোরে কর? যারা সুদ খায়, ঘুষ খায়, সুদ দেয়, ঘুষ দেয়, কিন্তু তারা কোনো ক্ষতি হয় না। এই যে নবী রাসূল থেকে আসছেন, এগুলি কইয়া কোনো লাভ নাই। যারা কোরআন শিখে, কোরআনের ব্যাখ্যা শিখছে, আল্লাহ পাওয়ার জন্য এই দুনিয়ার রাত চক্ষুতে তারা ভয় করে না। মরলে শহীদ, বাঁচলে গাজী, ঠিক কিনা জোরে কর? মিশন 4টা কিয়ামত পর্যন্ত। এই মিশনের একটা হলো এই মাদ্রাসা। সুতরাং এই কোরআনের পাখিদেরকে কি করেন? সালাম কালাম দিয়েন, আদর যত্ন করেন। হাসরের ময়দানে যখন তারা জান্নাতে যাবে, বিনা এভাবে যাবে, বলবে আমার কথা একটু বলেন। তো বলবে, আল্লাহ জান্নাতে যাইতাম না। বলে, কে রে? এই যে লোকটা আমার মাথার মধ্যে মোড় দিছি, এই যে লোকটা সালাম দিছি, এই যে লোকটা আমার আদর করছি, এই যে লোকটা দোকান থেকে কিনা আমাকে একটা মজার হুটলা দিছি। আল্লাহ জান্নাতে হন যাব না। আল্লাহ কয়, জান্নাতের পারমিশন তোমার, সুতরাং তুমি যাকে বলবা তাকে নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। লাভ না হাসা? লাভ। এখন আসেন, যারা কোরআন হাদিস শিক্ষা করা, তাদেরকে ইজ্জত করবেন, সমাজ সুন্দর হবে, সমাজের মধ্যে কুসংস্কার থাকবে না, সমাজের মধ্যে আপনার গুনার কাম বেশি থাকতো না। যতক্ষণ পর্যন্ত গুনার কাম বাড়তে থাকবে, আযাব আসতে থাকবে। এই জন্য আমি অনুরোধ করব, আমার ভাই মুফতি খলিলুর রহমান সাহেব এই যে মাদ্রাসাটা করছেন, এটা দিয়ে খেয়াল রাখবেন, এটা দিয়ে খেয়াল রাখবেন। আর আমার যে পাশে যিনি আছেন, 4-5 জন থেকে আলাদা করেছেন, আখাউড়ার ইমাম পরিষদের সভাপতি। সুতরাং আমার পরে যিনি আসবেন, বড় বড় আলেম, আমার ভাই ইউনুস বিলালী সাহেব বড় আলেম। আর মুফতি সাহেবের কথা তো আমরা কইলাম, আমরাই জানেন, আমার মাদ্রাসা তো উনি পড়াই আইছে। আমি অনুরোধ করব, ইজ্জত করে। আমি যে হাদিসটা বলছি, এই হাদিসটা হলো, যে ব্যক্তি তাসকিয়ে নফস, আত্মশুদ্ধি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এই সমস্ত উলামায়ে কেরামকে শিক্ষা করবে, তাদের দ্বারা আল্লাহ পাক দুনিয়াকেও সুন্দর রাখবে, পরকালকে তাদেরকে সফল কাম করবে। এজন্য আত্মা শুদ্ধ করতে গেলে আপনার উলামায়ে কেরামের সান্নিধ্যে আসতে হবে। সহবতে আসা লেহতুনা আসা লেহকুনা, সহবতে তা লেহতুনা তা লেহকুনা। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য সমাজ যদি ভালোবাসার লেগে চলতো, আজকে ফেন্সি হুর থাকতো না, বাবা হুর থাকতো না, মা চিন্তা করতো না তার মেয়ের লেখা, বাবা চিন্তা করতো না তার ছেলের লেখা। ইফতিজিং করতে করতে 12টার সময় আসে, ওই গুলা
বাবার কলামের মধ্যে ধরে মা সুরের মধ্যে ধরে সমাজকে নোংরার মধ্যে বাড়ায় দেয়। ঠিক কিনা জোরে কর? যারা কোরআনের পাখি তাদের দ্বারা এই দুনিয়া টিকায় রাখছে, সমাজ টিকায় রাখছে। অনুরোধ করবো তাদেরকে ইজ্জত করবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই চারটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।